অ্যাজমা অ্যাটাক হলে কি কি করব, কি কি করব না, বা তার সুরাহা কি করে করব, সেটা নিয়ে আজকের ভিডিও। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে নিয়ে সন্ধ্যে 8টা পর্যন্ত কাজ করি এবং আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি জমা করতে হয়, অ্যাডজাস্টেবল, যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। পূর্ণ দর্শক বন্ধু যারা এখনো সাবস্ক্রাইব করেননি ওনাদের ধন্যবাদ দিয়ে অনুরোধ করব। তবে আমরা আলোচনা করছিলাম অ্যাজমা অ্যাটাক যদি হয় তখন কি কি করণীয়। দেখুন, সর্বপ্রথম হচ্ছে অ্যাজমা অ্যাটাক হলে একটা শর্ট অ্যাক্টিং বেটা অ্যাগনিস্ট মতন ইনহেলার বাজারে অনেক রকম পাওয়া যায়, ডুওলিন, লেভোলিন, এই এই জাতীয় ইনহেলার যেটা শর্ট অ্যাক্টিং, কম সময় কাজ করে দ্রুত এবং কম সময়ের জন্য থাকে, সেই টাইপের ইনহেলার ব্যবহার করতে হবে। বেশি প্রয়োজন হলে এটোফাইলিন, থিওফাইলিন টাইপের ট্যাবলেট ব্যবহার করতে হবে তৎক্ষণিকের জন্য, এবং যাতে আউটডোর এয়ার পলিউশন বা ইনডোর এয়ার পলিউশনে ট্রিগার না করে, অ্যাটাক না করে। ঘরের জানলা দরজা, আমরা বেশিরভাগ দমের কষ্ট হলে কি করি, ঘরের জানলা দরজা খুলে দিই সকালবেলা বিকেলবেলা যদি অ্যাজমা অ্যাটাক হয় আমরা ভাবি ফ্রেশ বাতাস আসলে নিঃশ্বাস নিতে ভালো লাগবে, কিন্তু এই ফ্রেশ বাতাসের সাথে আবার আমাদের ঘরের মধ্যে প্রবেশ করছে বাইরের পলিউটেন্টস, বিভিন্ন রকমের ডাস্ট মাইট, পলেন, এই ছত্রাক, ফাঞ্জাই, এই সমস্ত জিনিসগুলো আমাদের ঘরে প্রবেশ করছে। আর ঘরে প্রবেশ করার সাথে সাথে আমাদের নিঃশ্বাসের প্রক্রিয়ার সাথে ওগুলো ভেতরে প্রবেশ করছে। তো তৎক্ষণিকের মধ্যে ওই 4 পাফ মতন ওই ইনহেলারের ব্যবহার করবেন, আর প্রয়োজন পড়লে 1 ঘন্টা আধ ঘন্টা পরে আবার রিপিট করতে পারেন। 1 পাফ 2 পাফ দিলে হবে না। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনহেলার টেকনিকটা, ইনহেলার ঠিকভাবে নেওয়ার টেকনিক একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি ঠিক ইনহেলার না নেওয়া হয় তাহলে ওষুধ ভিতরে যদি যেই টিস্যু থেকে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, যেখানে কষ্ট হচ্ছে, সেখানে যদি আমার ওষুধ না পৌঁছাতে পারে তাহলে কিন্তু ওষুধ নেওয়ার কোনো লাভ নেই। সেই ওষুধ যদি নেওয়ার লাভ না থাকে, ধরুন আগুন এখানে লেগেছে আর জল ছিটাচ্ছি আমি এইখান থেকে, তো জল এখান থেকে এখানে যদি ছিটাই তাহলে এই আগুনের উপরে কি ইফেক্ট হলো। ঠিক সেরকমই আমি একটু দেখিয়ে দিই যে ইনহেলার নেওয়ার টেকনিকটা কি। এইরকমই ইনহেলার হয়, এর মধ্যে ক্যানিস্টার থাকে যেটার মধ্যে ওষুধ থাকে। এর আকার প্রকার দেখে ভয় পাবেন না, এটা এইভাবে এই জন্যই তৈরি করা আছে যাতে ওষুধ আমার ঠিক জায়গা মতন পৌঁছায়। এটা নেওয়ার টেকনিক হলো খুব ভালো করে ঝাঁকিয়ে নেওয়া, ভিতরের বুক পুরো দম খালি করে দেওয়া, আর মুখটা আকাশের দিকে দেওয়া। আকাশের দিকে এই জন্য দেওয়া কারণ এই স্প্রে হলে, এই যে স্প্রে বেরোলো, এই স্প্রেটা শুধু গলায় গিয়ে, এমনি যদি আমরা থাকি শ্বাসনালীটা এইরকম আছে, তো এটা গিয়ে আলজিভের ওখানে শেষ হয়ে যাবে। অর্থাৎ যদি চোখটা আকাশের দিকে আমরা করি তাহলে এই শ্বাসপ্রণালীটা সোজা হবে। এটা নিয়ে দমটা বাইরে করে দেওয়া, বুকটা খালি করা, আর যখনই প্রেস করা হলো, যেই ফায়ার হলো তার সাথে সাথে যে দমটা বাইরে করা হয়েছিল তাকে জোরে টেনে নিতে হবে, এরকম করে ফায়ার হওয়ার সাথে সাথে টানতে হবে, যাতে ওই আমরা যে দম টানছি তার সাথে এই যে স্প্রেটা বেরোলো সেটা সেই দম টানার সাথে ভেতরে লাঙ্গের মধ্যে পৌঁছে যায়, এবং নিঃশ্বাসটা বন্ধ রেখে 10 গুনতে হবে মনে মনে, যাতে ভেতরে সমস্ত কলায় ওষুধটা পৌঁছে গিয়ে রিলিফ দেয়। একটা নেওয়ার পরে 1 মিনিট ওয়েট করে আরেকবার, আমি যে বললাম 4 পাফ একসাথে, সেই 1 2 3 4 এটা নেওয়ার প্রয়োজন নেই। একটা পাফ নেওয়া সাইকেল কমপ্লিট হবে, 1 মিনিট রেস্ট দেবেন, তারপরে আবার 1 মিনিট পরে আরেকটা পাফ দেবেন, যেভাবে বলেছি উপরে মুখ করে, দম পুরো খালি করে, ভেতরে মুখে লাগিয়ে ইনহেলারটা, আর পুশ করে সঙ্গে সঙ্গে জোর করে দম টানতে হবে, আর দম আটকে রাখতে হবে, 10 গুনতে হবে, নাক দিয়ে ছাড়তে হবে। এইভাবে যদি 4টে পাফ নেন তাহলে দেখবেন দ্রুত আপনি রিলিফ পেয়েছেন। কিন্তু এইরকম অ্যাটাক যে হয়েছে তার জন্য, তার পেছনে অ্যালার্জিক ডিসঅর্ডার আছে, যার জন্য পরীক্ষা প্রয়োজন আছে, স্পাইরোমেট্রি। আর মূলত সেখান থেকে তার সুরাহা করার জন্য যেটা আমাদের প্রয়োজন, তার বিহিত করার জন্য প্রয়োজন অ্যালার্জি টেস্ট। তো ওটার জন্য অ্যালার্জি পরীক্ষা যদি করতে হয়
তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং করতে হবে, যেটা বিশ্বমানের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের অনুমোদিত, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং, তাকে বলা হয় মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করা। আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জেন দিয়ে পরীক্ষা করা হয়, যার চার্জেস 2500 টাকা আছে। আমাদের এখানে পরামর্শ শুল্ক 1000 টাকা আছে। এবার অ্যালার্জি পরীক্ষা তো করলাম, অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করলাম কোন কোন জিনিস দিয়ে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। সেটা শুধু চিনে গেলে বুঝে গেলে তো হবে না। আমরা জেনারেলি বুঝে থাকি যে অ্যালার্জির পরীক্ষার রিপোর্ট পেলাম, এই খাওয়া বাতিল। ওই খাওয়া বাতিল করেও দেখবেন কোনো একটা রেজাল্ট পাচ্ছেন না, কোনো একটা সুরাহা পাচ্ছেন না, কারণ এয়ারবোন ফ্যাক্টরস অনেকগুলো কম্প্রাইজ করে। 80 to 90% এয়ারবোন ফ্যাক্টরের অ্যালার্জি হয়, যেটা নিঃশ্বাস আমরা নিই, সেই নিঃশ্বাসের সাথে প্রচুর অ্যালার্জেন আমাদের শরীরে প্রবেশ করে। তাদেরকে দেখতে হবে যে অচেনা শত্রু যার মুখোশ আছে, তার মুখোশটা খুলতে হবে। সেই অ্যালার্জি পরীক্ষা মারফতে আমরা মুখোশ খুলে চিনলাম যে কারা কারা আছে, আর এবং কতটা শক্তিশালী, কোন অ্যালার্জেন কতটা আমাকে অ্যালার্জি দিচ্ছে, কত পরিমাণে। সেটা যখনই আমরা চিহ্নিত করলাম, তখন তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি তৈরি করার জন্য আমরা তার একটা ভ্যাকসিন তৈরি করে দেবো। এই ভ্যাকসিনটা নিলে আস্তে আস্তে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তার বিরুদ্ধে জন্ম নিতে শুরু করবে। এই ভ্যাকসিনটাকে বলা হয়, আমরা যেটা দিই ওটা ওরাল, মুখে খাওয়ার ড্রপ, ইনজেকশন নয়। 1 বছরের কোর্স দেওয়া হয়, 8000 টাকা। আর এই প্রথম যখন থেকে ভ্যাকসিন চালু হবে, তার 2-3 মাস পর থেকে তার এফিকাসিটা বুঝতে পারা যায়। এই যে 2-3 মাসের যে উইন্ডো পিরিয়ড আছে, এই উইন্ডো পিরিয়ডের মধ্যে আমরা কিন্তু ওষুধপত্র দিয়ে যাতে পেশেন্টের সিমটমস গুলো ঠিকঠাক থাকে সেটা মেনটেন করি। আর 2-3 মাস পরে যখনই ইমিউনিটি ডেভেলপ হতে আরম্ভ করে, তখন আমরা এটাকে উইথড্র করা চালু করি এবং ওষুধ থেকে বেরিয়ে এসে ভ্যাকসিনের উপরে নর্মাল জীবনযাপন যাতে আপনি করতে পারেন, সেই ব্যবস্থাটা করা হয়। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে, তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে 500 টাকা আগাম পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন সোজা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ রাস্তা, মৌলালী মাজার থেকে বাঁদিকে প্রবেশ করবেন, একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়ি, অ্যালার্জি অ্যাসমা সেন্টার। আমি ডক্টর নরেন পান্ডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরো কিছু জানার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন 7278034776।